ঢাকার রাজপথে এক পাড়ার ঘরের পাড়ি সে তার স্বৈরাচারী সরকারের জন্য জন্মদিন পালন করতে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটু পরেই তার মৃত্যুদিন পালন করা শুরু হয়ে গেছিল। তারপর কি হলো চলুন আপনাদেরকে আমি বিস্তারিত ভিডিওটা দেখাই। সে মানুষের কাছে কিভাবে লাঞ্ছিত হলো, বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সব কিছু দেখতে পারবেন। আরে আমাকে এইভাবে অপমান না করলেও পারতি। এই অপমান কেন আমার নেত্রীর জন্য আছে বেশি অপমান আমি সহ্য করতে পারবো। শোনা গো আমার শুভ দিন, আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। शाबाश बेटा, बहुत बढ़िया। এটা আমি জানি আমার নেত্রী সম্মানিত একজন মানুষ আপু আপনি কোথা থেকে এখন? ওই কারণে আজকে আমি এখানে হ্যালো আপু, আপনি কোথা থেকে আসছেন? ও আচ্ছা তাই খাবো না খুনি একটা মাদার চোদ এখন করছে পালায় গেল কেন? আচ্ছা বলছি, আমি এখানে বলতে চাই। বলেন। শুভ দিন, আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন। শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন। আপু একটা বাইট দেন, আমরা পাইনি। জাস্ট আজকে কিউগুলা কি নিয়ে এখানে আসছেন, কি নিয়ে আসছেন? একটু ক্লোজ না, লং এ থাকবে। লংয়ে আমরা কিন্তু আমি যেন তোমাকে না দেখি। যাও। লংয়ে আছে কেকের ভিডিওটা আছে। কেকের ভিডিওটা নেন। হ্যাঁ আমরা দেখেছি। বলেন এখানে কি আমি আজকে রাজু ভাস্কর্যের সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য, কারণ গতকালকে ওনার জন্মদিন ছিল, তো সেই কারণে আমি আজকে এখানে এসেছি। এই জায়গাতে কেন আসছি সেটা বলতে পারেন আপনারা। এখানে আমি আসছি কারণ এই জায়গাতে আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল, সেই কারণে অসম্মানটা কি আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, নিউজ হয়েছে এটা নিয়ে। ওই কারণে আমার নেত্রীকে সম্মান জানাতে আমি আজকে এই জায়গায় আসছি। আমি এখন কেক কাটতে চাচ্ছি কারণ এটা আমার প্রিয় নেত্রীর জন্মদিনের কেক। আমি এখানেই কাটবো, এটাই আমার চাওয়া। আমার কাজ শেষ, আমি চলে আসছি। এদিকে আমি আসবো না কেন? আমি তো ওইখানে থাকার জন্য আমি আসি। কিন্তু আপনার গায়ে যে কেক পড়া আছে, মারছে, এই যে বেদবগুলো কেক মারছে। যারা আমার নেত্রীকে অসম্মান করেছিল, এইভাবে অসম্মান করেছিল, যার যোগ্যতা নাই তারাই অসম্মান করেছিল, আজকে রাস্তা টুকায় এসে এরকম করছে। মানে তাদের কোনো যোগ্যতা নাই, তারাই আমাকে, আমার পায়ের কাছে আসার যোগ্যতা নাই, সে আমাকে অপমান করছে কেক দিয়ে। আমার নেত্রীর ধারে কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না, তারা আমার নেত্রীর সাথে অপমান করেছে, তারা অসম্মান করেছে। আমি আর কিছু বলছি না। রিক্সা উঠছেন, রিক্সা থেকে নামিয়ে দিল কেন? এটা চলে যাচ্ছে। যায় না ভালোবাসা